সাহাবীরা হয়ে গেলেন। সোনা চাঁদি টাকা পয়সা কোনো মূল্য পাবে জীবনের সঙ্গে। নবীজি বলেন, ওরে আমার সাহাবীরা, আর আপনার শুধু মূল্যবান সম্পদ নয়, আরো কিছু কিছু মূল্যবান সম্পদ তোমাদের কাছে। দ্বিতীয় সম্পদ হলো যে হৃদয়, যে অন্তর, যে কাল সদা সর্বদা দুনিয়াতে অল্পতে সন্তুষ্ট হয় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। যে অন্তর, যে কাল অল্পতে যারা দুনিয়ায় কিছুতে সন্তুষ্ট হয় আল্লাহর প্রশংসা জানায়, শুকরিয়া জানায়। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে সব থেকে মূল সম্পদ হলো যে কাল, যে অন্তর অল্পতে যেন সন্তুষ্ট হয়ে যায়। কি দিয়ে উদাহরণ দেব? সাপোজ আপনাদের সকলের সামনে আলোচনা করি। মনে করি আপনাদের এলাকাতে এরকমের দিন গেলে প্রতিদিনে 10,000, 15,000, 20,000 টাকা ইনকাম করে। আপনি মনে মনে ভাবছেন, আজকের দিনে যদি আমিও 10,000 টাকা ইনকাম করতে পারতাম, সংসার আমার বড্ড সুখের হতো, অভাব হতো না। রকমের টাকা যদি আমিও আয় করতে পারতাম, তাহলে আমাকেও যেন লোকে অনেক বড় বলতো। আমি বলবো, ভাই রে না, দিনে 10-20,000 টাকা রোজগার করাটা বড় সম্পদ তোমার কাছে নয়। কোনটা বড় সম্পদ? অনেক ভাইরা আছে সকাল গুণ হয়ে যায় এই রকমের ঠান্ডার দিনে কনকনা শীতে আপনারা এবার লাড়ি খেয়ে হাতে সাইকেলটা নিয়ে টুক 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 করে চললেন এবার আড়ারিয়াতে, কেউ চললেন জালাল ঘরে, কেউ চললেন কোবারিতে। এইভাবে গিয়ে সারাদিন ধরে রাজনীতির জোগাড় দিয়ে সারাদিন খাটার পরে সন্ধ্যার সময় এবার আপনার ওই সারাদিনের মজুরি হিসাবে 300 টাকা দেয়, 400 টাকা হাতে দেয়। অনেক অনেক ভাইরা আছেন আবার 250 টাকা পায়, 250 টাকা পায়। আপনার মতো আল্লাহর বান্দারা সারাদিন ইনকাম করার পরে, অর্থাৎ কাজকর্ম করার পরে 300 টাকা যখন হাতে পেলেন, আর মেয়ে যদি বলতে পারেন, আল্লাহ তুমি আমার শরীরটাকে সারাদিন ভালো রেখেছিলে, এই শরীরের ভিতরে একটা কোন রকমের কোন সমস্যা দাওনি, সারাদিন আমি কর্ম করার পরে এই 300 টাকা আমার হাতে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিয়েছ, এর থেকে আর আমি বেশি কিছু চাই না। আল্লাহ তোমার হাজার শুকরিয়া। আল্লাহ এই 300 টাকা তুমি সারাদিন আমার হাতে দিয়েছ, আমার ছেলে পেলে যেন সেই 300 টাকায় খাবার পাবে। আল্লাহ বলেন, বান্দারে 10,000, 20,000 টাকার লোভ নয়, যদি 300, 400, 500 টাকা বেকার আমার শুকরিয়া আদায় করতে পারে, পৃথিবীর বুকে ওই অন্তরের থেকে, সেই কালবের থেকে আর 10,000, 20,000 লক্ষ টাকা কোনো তুলনা হতে পারে না। ওই অল্প দিকে আমার শুকরিয়া জ্ঞাপন করবে, সেই কাল, সেই অন্তর হলো আমার কাছে সব থেকে মূল্যবান। একবার দেখবে সারাদিন রাজমিস্ত্রির জোগাড় দেওয়ার পরে 300 টাকা পেলেন, অথচ আপনার মতো আমার মতো আরো আল্লাহর বান্দারা আছে সারাদিন যাওয়ার পরে 300 টাকা দূরের কথা 3 টাকাও যেন কোনোদিন ইনকাম করতে পারে না। আপনি যে সারাদিন খাটার পরে সন্ধ্যার সময় ফিরে এসে আপনার চাঁদার ঘরে সুন্দর করে ল্যাপ পাতলার ভিতরে এসে ঠান্ডা দিলে ঘুমাতে পারেন, কিন্তু আপনার মতো অনেক অনেক ভাইরা আছেন, বাবাজিরা আছেন, একবার গিয়ে খালে আপনারা সেই স্টেশনগুলোতে দেখা করবেন বা দেখবেন, তারা যে ঘুমাবে সেটাও যেন আর খুঁজে পায় না। যেখানে তারা আরাম করবেন, করলে কিছুই নাই। কিভাবে আছে দেখেন, একটা কাপড় ইনকাম করতে
পারে না মানুষের কাছে হাত বাড়ায়। রাত্রি যখন হয়ে যায় এই রকমের মোটা মোটা কাগজগুলো প্ল্যাটফর্মে বিছিয়ে দিয়ে ছেঁড়া একটা চাদর বা একটা কম্বল গায়ে দিয়ে ঠান্ডার দিনে কনকনা শীতে যেন কাঁপছে চত্বর করে ওইভাবে রাতের পর রাত কাটায় স্টেশনে। একবার যদি লক্ষ্য করেন আল্লাহ আমারই মতো মানুষ হাত পা সব তুমি দিয়েছ, এক টাকা দিনে যেন কোনো রোজগার নাই, শুধু প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায়। তার থেকে তুমি আমাকে অনেক অনেক ভালো লেগেছ যে আমি সারাদিন কাজ কর্ম করার পরে আমার রুটির জন্য আল্লাহ 300 টাকা দিনে আমার ইনকাম হয়েছে। আল্লাহর নবী বলেন এই রকমের যদি অন্তর কেউ আল্লাহর অল্প শুকরিয়া জ্ঞাপন করতে পারে সেই অন্তর সে কাল হলো পৃথিবীর বুকে সব থেকে মূল্যবান সম্পদ। কোনো মূল্য নেই টাকা পয়সা, খালি অল্প সন্তুষ্ট হয়ে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে। নবীজি বলেন সাহাবীরা রে আর একটা মূল্যবান সম্পদের বয়ান আমার কাছে শুনে যাও। আরে আমার সাহাবীরা পৃথিবীর বুকে আর একটা মূল্যবান সম্পদের কথা বলছে শোনো, সেটা হলো ওয়াসাউজাতুম মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি। এই সম্পদের তুলনা আপনার টাকা পয়সা জমি জমা দোকান বিল্ডিং বাড়ি কিছুই হতে পারে না। কি সম্পদ? নবীজি বলেন ওয়াসাউজাতুম মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি। আপনার আমার ঘরে যে বিবি রয়েছে, তবে সাধারণ বিবির কথা আল্লাহ রাসূল বলেন নাই, শর্ত লাগিয়েছেন যাওজাতুন মুমিনাতুন, অবশ্যই যেন মুমিনা বিবি হয়, অবশ্যই যেন মুমিনা ঈমানদার বিবি হয়। এবং কি হয়? তুঈনু আলা ঈমানিহি, নিজের স্বামীর উপরে ঈমানের সাক্ষ্য দিয়ে বসে। এই রকমের বিবি হলো পৃথিবীর বুকে সব থেকে মূল্যবান সম্পদ। যারা বিয়ে করেছে ভাবিয়েন না যে আমাদের সকলের বিবিরা মূল্যবান সম্পদ, টাকা পয়সা জমি জমার থেকে। যাদের বিবিটা হলো মুমিনা, যাদের বিবিটা হলো ওই বিবিটাই হলো পৃথিবীর মূল্যবান সম্পদ। মুমিনা বিবির সামনে টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো তুলনা হতে পারে না। এমনিতে যদি এখন আমার মা খালারা যেভাবে সংসার করছে, পৃথিবীর বুকে এসে শুধু সংসার করতে হয় তাই, স্বামীর হয়ে এসে সংসার করতে হবে তাই, কিন্তু মুমিনা বিবিকে খুঁজে পাওয়া মুশকিল। অনেক মা খালারা আছে সারাদিন চলে যায়, আল্লাহ নামটা বের হয় বলেও আমার মনে হয় না। কিছু কিছু ঘর আছে, অথচ আল্লাহ রাসূল বলছে যে সামনে পৃথিবীর আর কোনো সম্পদ হতে পারে না। আপনাদের একটা মূল্যবান কথা আজকে শোনাচ্ছি। যদি মুমিনা বিবি হয়, নিজের স্বামীর উপর ঈমানের সাক্ষ্য দিতে পারে, আপনাদের মতো স্বামীদের ওই বিবিরা অল্প সময়ের মধ্যেই দেখবেন পরিবর্তন নিয়ে দিতে পারে। আপনাদের এলাকায় যদি আপনাদের কারো একটা মুমিনা বিবি হয়, আল্লাহওয়ালা হয়, আপনার মতো স্বামীটাকে মুখটা ছাড়াতে 3 দিন সময় লাগবে। আল্লাহর কসম করছি, শর্ত হলো মুমিনা হওয়া চাই। উদাহরণটা কি করে আপনাদের দেব, একটা বুখারীর হাদিস শুনেন। হাদিসের ভাষায় পৃথিবীর বুকে একজন সম্মানী নারী এসেছিলেন
যাকে হাদিসের পাতায় একটাই মানুষকে চারটা নামে ডাকা হতো। কটা নামে বললাম তো, বলেন কটা নামে? চারটা। কি কি নাম? একটা নাম ডাকা হতো সাহলা, আর একটা নাম ডাকা হতো খুমাইসা, আর একটা নাম ডাকা হতো রুমাইসা, আর একটা নাম ডাকা হতো উম্মে সুলাইম। একটাই মানুষ চারটা নাম প্রসিদ্ধ ছিল, কিন্তু সব থেকে উম্মে সুলাইম নামের নামটা বেশি প্রসিদ্ধ। এই নামটাই সবাই বেশি চিনতে। আমি কেন তিনার নামটা উল্লেখ করছি? বুখারী মুসলিমে হাদিস আছে, এই রকমের নামটা উল্লেখ করে প্রায় 1000 হাদিস। কত বড় আমি যাব না, শুধু খালি আপনাদের বোঝাতে চাইছি ওয়া জাওজাতুল মুমিনাতুন তুরিয়ু আলা ঈমানিহি, এই শব্দটাকে বোঝাবার জন্য। তিনার যখন প্রথম বিয়ে হয়, ইসলাম কি জিনিস জানতো না। এবার বিয়ে হলো, তিনার স্বামীর নাম হলো মালিক বিন নাজার। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হলো। ওই সময় ইসলাম কি জিনিস তারা দুজনেই জানতো না। সংসার জীবন শুরু হয়ে গেল। উম্মে সুলাইম বলেন, আমার স্বামী মালিক বিন নাজারের কাছে আমি আমার জীবন এবার যেন অতিবাহিত করতে লাগলাম। ওই অবস্থায় আল্লাহ আমার গর্ভে একটা সুন্দর সন্তান দিলেন। সন্তান ভূমিষ্ঠ হল। জানছি আগে যিনি সন্তান পৃথিবীর মুখে আসেন, এত বড় একজন মূল্যবান সন্তান, যার নাম রাখা হয়েছিল হযরতে আনাস। উম্মে সুলাইমের সন্তান আনাস জন্ম নিল এমন একটা অন্ধকার ঘরে। ইসলামের কোন রকমের যেন ঘরে বাতি জ্বলে না। ইসলাম কি জিনিস কোন রকমের যেন তাদের চর্চা নাই। স্বামী মালিক বিন নাজার এবার বাইরে কর্ম করে। একদিন হঠাৎ করে ইসলাম নামক শরবতের পেয়ালা হযরতে উম্মে সুলাইম স্বামী বিনা অনুমতিতে পান করে নিয়েছে। প্রত্যেক কোনায় কোনায় ইসলাম মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছে। স্বামী বাড়িতে নাই, মালিক বিন নাজার উম্মে সুলাইম এবং সন্তান আনাসকে নিয়ে এক বাক্যে যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে। কথাটা একটু রাখবেন, স্বামী অনুপস্থিত, স্বামী বাড়িতে নাই। কেমন করে পরিবর্তন! ইসলাম কবুল করে নেওয়ার পরে পরে আশেপাশের লোকেরা যেন সবাই চোখ লাল করে দিল। মনের ভিতরে যেন একটা চিন্তা নিয়ে নিল, এই কি একটা নতুন ধর্ম আসলো যে আল্লাহকে দেখা যায় না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি হলো আল্লাহর শেষ নবী। আমরা জীবনে কোনদিন তার নবী বলে মানতে পারি নাই, আর একজন মেয়ে মানুষ তার নবী বলে মেনে নিয়েছে। চারিদিকে আশেপাশে সবাই যেন ভট্টরা হয়ে গেল। ওই অবস্থায় তারা মালিক বিন নাজারের কাছে খবর পৌঁছাচ্ছে, ওরে মালিক বিন নাজার, তুই কি খবর শুনি নাই? তোমার কানে কি খবর আসে নাই?
যে সন্তান যেই বিবিকে নিয়ে তুমি ঘর সংসার করো, আজকে যেন তোমার বিবি একটা নতুন ধর্মে ধর্মান্তরিত হয়েছে, আল্লাহ এবং নবী মুহাম্মদকে রাসূল হিসাবে কবুল করে নিয়েছে। মালিক বিন নাজার রেগে ফেটে ফুলে গেল, আমার ঘরে এই রকমের জন্য আল্লাহ রাসূলের কথা হবে কোনদিন মানতে পারি না। রাগ করে এবার বাড়ির পানে রওনা হয়ে গেল। যেতে 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 এবার ঘরে গিয়ে আওয়াজ দিয়ে বলে, উম্মে সুলাইম, আজকে আমি যেন বড্ড রাগ হয়ে তোমার কাছে ফিরে আসলাম। আমি শুনলাম তুমি নাকি কালেমা পড়ে নিয়েছো, ইসলাম কবুল করেছো, সত্য না মিথ্যা তাড়াতাড়ি করে বলো। উম্মে সুলাইম দাঁড়িয়ে বলেন, ওগো স্বামী জান, ও মালিক বিন নাজার, আপনি যা শুনেছেন তা সত্য, এর মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো মিথ্যার অবকাশ নাই। মালিক বিন নাজার বলেন, তাড়াতাড়ি করে ইসলাম ত্যাগ করো। আমি তোমার স্বামী মালিক বিন নাজার, এই মুহূর্তে তুমি ইসলাম ত্যাগ করো। সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম জবাব দিচ্ছেন, ওগো স্বামী জান, আজকে আমার হৃদয়ে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জায়গা হয়ে গেছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত আমি আর কোনদিন ইসলাম ত্যাগ করতে পারবো না। স্বামী রেগে গেল। যদি আপনারা বিবির উপরে রেগে যান, অনেকে হাত চালায়, মারে, পিটায়। মালিক বিন নাজার বলেন, হে উম্মে সুলাইম, আমার কথায় তুই সাথ দিলি না, ইসলাম বললি না, তবে শোন ভালো করে, আমি হাতে তোকে মারবো না, তোমাকে এমন করে হাতে মারবো বুঝতে পারবি ইসলাম কাকে বলা হয়। হাতে মারবো না, ভাতে মারবো মানে আমি তোমাকে খাওয়ার ব্যবস্থা দেব না, পড়ার জন্য ব্যবস্থা দেব না, আমি তোমার স্বামী, তোমার পাশে আর থাকবো না। দেখি কি করে ইসলাম কবুল করে তুমি চলাচল করতে পারো, দেখেন ভালো করে। মালিক বিন নাজার এবার বিবির উপরে যেন নারাজ হয়ে গেল। ওই অবস্থায় বিবির কাছে থাকবে না বলে রাগ করে বিদেশে পালিয়ে গেছে। এই দেশেও আছে এক একটা বিবি ঘরে কান্না শ্রেণী আছে, বুঝতে পেরেছেন না? আপনার মতো স্বামীটাকে ঘরে আসলে ছিড়বে, অশান্তি চলে যাবে। তখন কি করেন আপনারা? ওই বিবির পকরে না পড়ে অনেক স্বামী বিবির পরে রাগ করে নারাজ হয়ে দিল্লি পালায়, যায় না? রাগ করে দেখলে সকালবেলায় চা দোকানে গিয়ে বসে সারাদিন পাইবে, জানে ঘরে গেলে মানে খুব জায়গা দিয়ে পিটাবে, এমনও বিবি আছে। মালিক বিন নাজার উম্মে সুলাইমকে ছেড়ে দিয়ে বিদেশে পালিয়ে গেল। শরীর হাদিস শোনাচ্ছে আপনাদের, কোনো গল্প কথা নয়। ওরে আমার ভাইরা, আমার মায়েরা, তারা তো ভালো করে শুনবেন। মালিক বিন নাজার বিবি উম্মে সুলাইম এবং সন্তান আনাসকে ছেড়ে দিয়ে বিদেশে যখন পাড়ি দিয়ে দিল, আর বাড়ি ফিরছে না, আল্লাহ তরফ থেকে হয়তো সেটা কবুল হয়ে গেছে। ওরে মালিক বিন নাজার, তোকে আর বাড়ি ফেরার মতো আমি আল্লাহ সুযোগ দেব না। বিদেশে গিয়ে মালিক বিন নাজার এমন করে বেমার পড়ে গেছে, আর যেন বাড়িতে ফেরার সুযোগ হলো না। সেই বেমারি মালিক বিন নাজার এবার ইন্তেকাল করেছে। স্বামী হারা হয়ে গেল বিবি উম্মে সুলাইম। বাচ্চা হালা রকম হিসাব
সন্তান আনাজকে নিয়ে বার কয়েকদিন যেন জীবন যাপন করে। চিন্তা করে আল্লাহ, আজকে আবার আশেপাশে সব ইসলামের দুশমন, আমি এখানে আমার সন্তানকে নিয়ে যদি থাকি, আমার ঘরে তারা চলাও করতে পারে, আমার সবাই যেন অসুবিধা হয়ে দাঁড়াতে পারে। না না না, এই জায়গায় আমার জন্য থাকা ঠিক হবে না। দেখেন কত বড় সাউদাতুন মুমিনাতুন, ঈমানদার বিবি, আল্লাহওয়ালি বিবি, মুমিনা বিবি, ইসলাম নামক সর্বকে আলাদা করার কারণে সেই অন্ধকার জায়গায় আর থাকতে চায় না। কিছুদিন বাদে এবার সন্তান আনাসকে নিয়ে আল্লাহর নবী এরিয়ায় যেন পাড়ি দিয়ে দিয়েছে। সন্তানকে নিয়ে গেল, জানেন অনেক হাদিস শুনেছেন, আনাসকে নিয়ে গিয়ে আল্লাহ রাসূলের খিদমতে দিয়ে দিলে। একদিন দুদিন নয়, 10 বছর খাদেম ছিল হযরত আনাস। 10 বছর ধরে খিদমত করেছেন আল্লাহ রাসূলের। হযরত আনাস বলছেন, 10 বছর যে আমি খিদমত করেছি আল্লাহ রাসূলের, একদিন আমাকে উঁচু আওয়াজ দিয়ে আল্লাহ রাসূল কিছু বলেছেন আমার মনে পড়ে না। তিনি তো বলে রাহমাতুল আলামিন, তিনি তো বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে মুসলিম ঘরে এলাকায় খবর হয়ে গেল। কিসের খবর? এমন একজন মেয়ে মানুষ, দেখতেও ভালো, জ্ঞান গরিমাও ভালো, একটাই করে সন্তান নিয়ে এসেছে, স্বামী হারা, ঘরে স্বামী নাই। এবার মানুষের কানে যেন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। ভাইরা আমার, যারা বসে আছেন একটু শোনেন মন দিয়ে। কি হলো? ওই অবস্থায় চারিদিকে যখন এবার গুনগুন আওয়াজ, মদিনার বুকে একজন ধনী ব্যক্তি, যাকে আমরা সবাই চিনি, যার কোনদিন কোন সংসারে অভাব দেখা দেয়নি, এত ধনী পরিবার, যার বাগান মদিনার বুকে ছিল, এত সম্পদ ছিল, কিন্তু দুঃখের বিষয় সেই সময় সেই লোক ইসলাম কবুল করে নাই, যার নাম হলো আবু তালহা। অনেক সম্পদ, বিশাল বড় বড় বাগান। আবু তালহার কানে খবর পৌঁছে গেল, একজন মেয়ে মানুষ এসেছে, স্বামী হারা, একটাই সন্তান তার বলে, আর ওই সন্তানকে নিয়ে চলে এসেছে আল্লাহ রাসূলের এলাকায়। আবু তালহা ভাবছে, এত আমার বাগান, বাড়ি, গাড়ি সব আছে, আমি গিয়ে সেই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেব, দেখতেও তো ভালো। আমি যে জায়গাটা বোঝাতে চাচ্ছি একটু শোনেন। শেষের বেলায় আবু তালহা খবর পেয়ে উম্মে সুলাইমের কাছে আবার পৌঁছে গেছে। উম্মে সুলাইমকে বলে, ওরে উম্মে সুলাইম, আমি আবু তালহা, আমার জীবনে কোন রকমের অভাব নাই, অনটন নাই, আমার বাড়ি আছে, সম্পদ আছে, বাগান আছে, সব আছে। আমি খবর পেলাম তোমার মানুষ স্বামী হারা, তোমার স্বামী নাই, তাই আমি বড় আশা নিয়ে এসেছি, তোমার মতো উম্মে সুলাইমকে আমি আমার বিবি রূপে কবুল করতে চাই। কিসের পরিচয় দিল? বাগান আছে, গাড়ি বাড়ি আছে, জমি জমা আছে, কোন অভাব নেই। উম্মে সুলাইম তাকিয়ে বলেন, ওরে আবু তালহা, সমস্ত সম্পদের কথা তুমি বললে, বাগান আছে, বাড়ি আছে, জমি জমা সব আছে, কিন্তু আমি একটা মূল্য
মূল্যবান সম্পদের কথা তোমার কানে শুনতে পেলাম না। একবার বলো তো, পৃথিবীর বুকে বাগান বাড়ি গাড়ি থেকে মূল্যবান সম্পদ তোমার কাছে আছে কিনা? সেটা হলো ইসলাম। তুমি ইসলাম কবুল করেছো না করো না? যখনই বলো আবু তালহা সঙ্গে সঙ্গে রেখে গেল। জি ছিল যখন ইসলামের দুশমন, ইসলাম কি সেটা যেন জানত না। যখন ইসলামের কথা বলেছে, রাগ করে আবু তালহা দাঁড়িয়ে বলে, উম্মে সুলাইম, তোমার মতো উম্মে সুলাইমকে আবু তালহা আর যেন বিবাহ করতে চাই না। উম্মে সুলাইম বলে, ওরে আবু তালহা, যতই ধন সম্পদের মালিক তুমি হও না কেন, যদি তোমার কাছে ইসলাম নামক সম্পদ না থাকে, আমি উম্মে সুলাইম যেন তোমাকে স্বামী রূপে কবুল করব না। বর্তমানে এখন আমার বোনেরা যদি বিয়েতে খবর আসে অমুকে অমুক মডেলের নাতি তোমার সঙ্গে বিয়ে হবে, বলো ওই মডেলের নাতি মানে ভিতরে ভিতরে খুশি, জানে না যে 1 নম্বরে গুপ্তা 70 টাকার গুপ্তা খাই দিই। রাগ করবেন না, আর রাগ করলে কোনো আমার যায় আসে না। আজকে বর্তমানে খুব আনন্দ করে গুপ্তা খাচ্ছে তো খান, খাইনি খান। এমন একটা সময় আসবে তখন বলবেন জীবনে কেন মুখে দিয়েছিলাম। আমার গ্রামের যে মাস্টার, কি সুন্দর চেহারা, দেখতে কি হাসা, লাস্টে সরকারি নকরি হলো, জয়েন্টে 50,000 টাকা বেতন, খাইনি মুখে ঢুকাতে 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 এই জায়গাটা এমন ইনফেকশন হলো, গিয়ে ক্যান্সার হয়ে গেল, সব চিচিৎসা ফেলে দিল, কথা বলতে পারছে না। ডাক্তার এত দাবি দিল, বাবু হালকা বয়সে তুমি এমন জিনিস খেলে জীবনটাকে বরবাদ করে দিলে, কিছুদিন আগে চিরজন্মের মতো বিদায় দিয়ে দিল। গুটকা খাচ্ছেন খান, ভিতরে গিয়ে যখন আপনার সবগুলো এমন করে ধরবে, সেদিন আপনি দৌড়াতে দৌড়াতে ডাক্তারের কাছে জমি জমা শেষ করবেন, আর পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন পেদানি খেতে খেতে জীবন যাবে। আল্লাহর কসম বলছি, একটা যদি মুমিনা বিবি হয়, ওই বিবির সাথে গুটকাকে কোনো স্বামী দাঁড়াতে পারবে না। আমি উদাহরণটা দিচ্ছি আপনাদের দেখে। কেন এত প্রিয় আপনাদের গুটকা খাইনি, যেগুলো হারাম, আমাকে খুব বাজে লাগে। কি সুন্দর চেহারা, দেখতে এত ভালো, এমনিতেই যদি তারা হাঁটে দেখে মনে হয় এক নজর দেখবে, কিন্তু সেই ভাইটা যখন মানুষের সামনে দাঁড়ায় মনে হয় তার সঙ্গে কথা বলা যায়। আপনাদের বিহারে বেশি, আমরা আজকে বলি, আর এরে কিছু আসর করেছে আমাদের বাংলাদেশ, শুরু হয়ে গেছে। বাসের কন্ট্রাক্টর আপনাদের দেশে ভালো মানুষ দাঁড়িয়ে আছে, পয়সা দেবে, কি যেন কথা বলতে পারে না, ঠিক আছে বলে মানে কখন বেরিয়ে যায়। তারপরে যদি বাইরে খেলছে, আমার মনে হচ্ছে একটা বোধনা হাজার বোধনা হবে, এই মাল বের হয়। খুব ভালো লাগছে ভাই, রাগ করছে তো আপনারা, রাগ করেন, কোনো অসুবিধা নেই। আমি বুঝাতে চাচ্ছি আমার বোনেরা মায়েরা, আপনারা একটু সতর্ক হন, আপনাদের স্বামীদের আপনার পরিবর্তন আনতে পারবে যদি মুমিনা হন আপনারা। আমি সেটাই আপনাদের বুঝাচ্ছি। আর যদি মুমিনা না হন, তাহলে স্বামীর সাথে আপনার গুটকা ভরবে, বলছে নিজে খৈনি বলে দিচ্ছে নিজের স্বামীকে। আছে না ইতিহাসে আপনাদের এরকম স্ত্রী নাই? শোনেন, উম্মে সুলাইম বলে, ইসলাম কবুল করনি, যাও, তোমার না আবু তালহার আমার প্রয়োজন নেই। আবু তালহা ফিরে চলে গেল। শোনেন ভালো করে, উম্মে সুলাইমকে দেখে যাওয়ার পরে আবু তালহার অন্তরে যেন আর কিছুই ভালো লাগছে না। উম্মে সুলাইমের চেহারাটা ভেসে ওঠে।
আবার কিছুদিন পরে ফিরে যায়। উম্মে সুলাইমের কাছে গিয়ে বলে, ওরে উম্মে সুলাইম, আমি আবু তালহা এতগুলো বাগানের মালিক আমার জন্য ফিরে এসেছি। আচ্ছা বলো তো, তুমি আমার মতো আবু তালহাকে বিয়ে করবে কিনা? উম্মে সুলাইম বলে, আবু তালহা, আমি প্রথমেই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, বলো তুমি ইসলাম কবুল করেছো কিনা? বলে না। বলে ফিরে যাও, তোমার মতো আবু তালহা আমার যোগ্য হতে পারে না। কি বলবো, তোমার টাকা পয়সা আমার কাছে, আমি কি করবে, চিন্তায় পড়ে গেল। উম্মে সুলাইম একটা অফার দিল। অফারটা কি জানে? ওরে আবু তালহা, আমাকে যদি তোমার বিয়ে করার এত ইচ্ছে, আমাকে যদি তুমি বিবি রূপে কবুল করতে চাও, আমাকে বিবাহ করতে গেলে তোমাকে তো মোহরানাটা দিতে হবে। অবশ্যই তুমি মোহরানা আমাকে দেবে, তবে আমার তরফ থেকে তোমাকে একটা আমি অফার দিচ্ছি। অফার হলো, তোমাকে টাকা পয়সা সোনা দানা কোনো অলংকার মোহরানা দিতে হবে না। যদি ইসলাম কবুল করে না, তোমার আর আমার বিয়ের মোহরানা যেন সে ইসলাম কবুল করা হবে। ইসলাম হবে আমার বিয়ের মোহরানা। বলো আবু তালহা, অফার তুমি নিতে পারো কিনা? ওই দিক থেকে আল্লাহর তরফ থেকে এবার আবু তালহার দিকে যেন আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। আবু তালহা সব ছেড়ে দিয়ে এবার ইসলাম কবুল করে নিল। উম্মে সুলাইমের সঙ্গে এবার বিবাহ হয়ে গেল। ওই বিবাহের মোহরানা উম্মে সুলাইম নিল ইসলাম নামক মোহরানা। কত বড় বড় সম্পদ আল্লাহর নবী এই জন্য বললেন, ওয়াসাওফাতুল মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি। এই রকমের একজন মুমিনা বিবির সামনে গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদের কোনো তুলনা হতে পারে না, যেই বিবি স্বামীর উপরে ঈমানের সাক্ষ্য দিয়ে বসে। হাদিসের পাতা দেখবে, উম্মে সুলাইমের ইতিহাস শুনে মানুষ কেঁদে ফেলে। এই রকমের একজন আল্লাহওয়ালী, এই রকমের একজন স্বামী ভক্তা, যে স্বামীকে দুঃখের সময় হাসি মুখে ফোটাতে পারে, দুঃখের সময় স্বামীকে কাঁদতে দেয় না, যে আমার প্রতিতে আগুন জ্বলছে, তারপরও স্বামীর মনকে আগে আনন্দ দিচ্ছে। আমার ভাই, আমার বাপেরা, অনেক আশা নিয়ে আপনারা বসে আছেন। টাকা পয়সা আল্লাহ আমাদের দিয়েছে, মনে করি একটা, যেটা আমাদের মন সম্পদ, সব থেকে যাবে। আপনাকে আফসার ছেড়ে চলে যেতে হবে। তবে চলে যাওয়ার পরে আপনার ছেলেমেয়েরা খালি বলবে, বলো না আসেন, আর বাবাকে বলছি নিয়ে কিন্তু বাপ নিয়ে চলে গেছে, এই কথাটা বলবে, স্মরণ করবে না। যখন কেউ আসবে তখন বলবে, বাপু কত ভালো ছিল, চলে গেছে, এটাই শুধু বলবে, আর খবর নেবে না। কিন্তু আপনি যে চলে গেলেন, খবর নেওয়ার জন্য পৃথিবীর বুকে তিনটাই বস্তু আছে। আপনি শুয়ে থাকবেন যুগ যুগ ধরে, আপনার কেউ খোঁজ নেবে না, শুধুমাত্র খোঁজ নেবে আপনি দুনিয়াতে থেকে মহান আল্লাহকে রাজি করার জন্য যা কিছু দিয়ে গেছে, যা করে গেছে, সেটাই আপনার স্মরণে থাকবে। আমি অনুরোধ করছি আপনাদের, শেষ সময় একটা কথা বলবো। এই সুবর্ণ সুযোগ সকলের আসে না। আল্লাহ সাহাবী সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই,
তবে আমার মা কিছু সম্পদ রেখে গেছে। ওগো আল্লাহর নবী, আমার মার সে রেখে যাওয়া সম্পদ গুলো যদি আমার মার নামে আমি সাদকা করে দান করি, একবার বলুন তো সেই দান গুলো আমার মার কবরে কাজে দেবে কিনা? আল্লাহ নবী বলেন, ওরে সাহাবী বাবা, তোমার আম্মা জানের নামে যদি রকমের তুমি কোন একটা সাদকায়ে জারিয়া করো, তোমার আম্মা তার বিনিময়ে যেন কবরে পেতেই থাকবে। হযরত সাদ বিন উবাদা বলেন, আমার মার নামে সেই সম্পদেরকে আমি সাদকা দেব। দেখেন ভালো করে, রাস্তার ধারে সুন্দর করে একটা কুয়া খুঁড়লে, উদ্দেশ্য হলো রাস্তা দিয়ে পথিকেরা যাবে, মুসাফিরেরা যাবে, পিপাসা লাগবে, তৃষ্ণার জ্বালায় তারা পানি খরচ করবে, খবর পাবে অমুক জায়গায় একটা কুয়া আছে, সেখানে গিয়ে তারা এবার পানি তুলে পানি পান করবে। আমার মা এর বিনিময়ে কবরে যেন তার অংশ পেতেই থাকবে। কুয়া করা হলো, ওই কুয়াটার নাম দিল হাজিলে উম্মে সাআদ। নিজের মার নামে যেন কুয়া দিল, উম্মে সাআদের মার নামে কুয়া, যার জারিয়া কিয়ামতের পূর্ব পর্যন্ত জারি থাকে। ভাইরা আমার, আপনাদের কারো বাবু বেঁচে আছে, মা বেঁচে আছে, কারো বেঁচে নাই, আর কোনদিন খুঁজেও পাওয়া যাবে না। সারা জীবন যেন বাপুরা মায়েরা, আপনার ছেলে মেয়েরা কবরে তার অংশ পাবে, কিয়ামতের পূর্ব পর্যন্ত তারা কিছু পাবে, যদি আপনাদের এই রকমের ডুমরা মাদ্রাসা জীবিত থাকে। জীবনে সব করেছে, একটা জারিয়া করে যান। আমি মুসাফির, অনেক দূরের মানুষ, যত মোতাবেক রেখেছে সব থেকে আমার বাড়িটা হলো বেশি দূরে। মানুষের প্রসিদ্ধ উত্তর দিনাজপুর, খুব কাছে তো চিনেন আপনারা। আমার উত্তর দিনাজপুর নয়, এত লিখি, এত বলে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর লিখে বসে রাখে। উত্তর দিনাজপুর ডালতলা, ডালতলা থেকে আমার বাড়ি আরো ২৮ কিলোমিটার যেতে হবে। আমার বাড়ি হলো দক্ষিণ দিনাজপুর। কত দূর থেকে আপনাদের কাছে আমি এসেছি, শুধু দক্ষিণ দিনাজপুর থেকে নয়, আজকে আমি এসেছি মুর্শিদাবাদের ভগবান গোলা থেকে, যেখানে হাজার দুয়ারি আছে, তার ভিতরে নিজে গাড়ি রিজার্ভ করে আপনাদের কাছে ধরার জন্য রাতারাত এসে রিজার্ভেশন আপনারা বানিয়ে দিয়েছিলেন আমার নাবি সাহেবের। আমি ভোর ৩টার সময় ফারাক্কা স্টেশনে এসে হাজির। ৪টার সময়, পৌনে ৪টায় ট্রেনে উঠেছি, নাবি সাহেব ৫:৩০ উঠেছি। একসঙ্গে আমরা আপনাদের কাছে বেলা ১১টার সময় পৌঁছে গেছি, আমরা পৌঁছে গিয়েছি। ভাইজান, অনেক দূরের মুসাফির, আমি তো আপনাদের জন্য দোয়া করবো, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। যাদের মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন চলে গেছে, তাদের জারিয়া করার জন্য এই মাদ্রাসা পড়ে আছে। শেষের বেলায় আমার হাতে ১০০০, ২০০০, ৫০০০, ১০০, ২০০, ৫০০ করে কে হাত তুলে দিতে পারবে যে মাওলানা আজকে আমার মা নেই, বাবা নেই, সেই মার জন্য বা বাবার জন্য আমি ১০০০ বা ২০০০ টাকা বা ৫০০০ টাকা দিলাম, আজ আমি কাউকে বা ৫০০ দিলাম, শেষের সময় ১০০ দিলাম, কে দিতে পারবে? একটু হাত ভার করে কি আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করে, দেরি করবেন না, আল্লাহর ওয়াস্তে কে দিতে পারবেন? অনেক দান করেছেন জীবনে। শেষ সময় আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া দেব, আল্লাহ যেন আপনাকে সুখে রাখে, আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, আল্লাহ যেন আপনার জীবনটাকে সুখের জীবন বানান, তার জন্য আমি আপনাদের কাছে একটু দোয়া করব। আল্লাহর ওয়াস্তে একটু আপনাকে হাত বাড়াবে, তাড়াতাড়ি করে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর
সুন্দর আমার মায়ের মতো। আলহামদুলিল্লাহ, একজন ভাই 1000 টাকা দিয়েছে। যারা যারা দেবেন উঠে। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আলহামদুলিল্লাহ, দেখছেন? বাহ, আমি ভাবছিলাম যে মনে হয় আর পাওয়া যাবে না শেষ সময়, কিন্তু আপনার তো অনেক ভাই করে দেননি গো। আসে একটু হাত বাড়ান, যা দেবেন এটাই মনে করি জীবনের আপনার মূল্যবান সম্পদ, বা এটাই হলো আপনার শেষ সম্পদ। আর দান করার সুযোগ পাবেন কি পাবেন না সেটা আল্লাহ ভালো জানে। আসলে তো ভাই 100, 200, 500 করে যার ভেতরে জোরকে দিয়ে যান। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারা পাপ করে চলাম তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারা পাপ করে চলাম তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি। হেরা মালিক কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। তো দেবেন না, শেষ সময় দেওয়ার মতো নেই কেউ, বেশি নয় তো 150 এইভাবে করে দেন না। যাদের দেখা যাবে কিয়ামতের দিনে এই শেষে যেটা দিয়ে গেলেন এটাই আপনার আমলনামাটাকে ভারী করে দেবে। এইটুকু আশা রাখে তোর পক্ষে মাদ্রাসার থেকে চাকরি আছে, দেন আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করে দেন তো দেখি। না আমরা একটা চালও দেন, বলো না একটা চালও দেন তো দেখি। ওই ভাবি তো নাই সদস্য একটা চালও দেন দেখি, সবাই দেবেন ইনশাআল্লাহ। দেখছে এখন দিতে আমাকে আমার মায়েরা দেবে, আমার মায়েরা আপনারা পর্যন্ত আদান করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ভাইরা যথেষ্ট হারে শেষ সময় আমার হাতে 1000, 500, 100, 200 করে প্রচুর ভাই দিলেন। আরো দেবেন। আপনারা প্রয়োজন একটা চাদর আছে, চাদর দেবেন। আমার মায়েরা ইচ্ছে হলে আপনারা বাচ্চাদের হাতে পাঠিয়ে দিন, যা আছে আপনার শাড়ির আগে বাঁধা। আল্লাহু আকবার। অনেক ভাই আমার 100, 200 করে দিচ্ছে। আর কে কে দেবেন ভাই? দেরি করেন না, রাত শেষের পর যায়, এক শেষের পর যায়। আল্লাহর ওয়াস্তে